তো একজন মহিলা জান্নাতি মহিলা মা, আপনাদের মতনই মা ছিল, আপনাদের মতন মেয়ে, কিন্তু জান্নাতি কাজ, জান্নাতি যাওয়ার সেই কাজ কর্ম করেছিল, স্বামীর সেবা করেছিল। স্বামী কিন্তু ছিল জালেম, স্বামী ভালো ছিল না, স্বামী সর্বদাই নিশার অবস্থায় থাকতো, মদ্যপান করত, কিন্তু স্বামীর খিদমত করত, স্বামীর বিপরীত চলতেও না, কিন্তু স্বামীকে আবার সঠিক রাস্তায় আনার জন্য সেই দিকেও ব্যবস্থা করত। তো বেরাদার, এই জান্নাতি মহিলা, জান্নাতি নারী ছিল, স্বামী ছিল মদ্যপান করত, সর্বদাই মদের নেশাতে বোতলে ডুবে থাকত। বেরাদার, আরেকটি কথা শুনলেন, এই দুনিয়াতে জোয়া বোতল মদ্যপান করবে, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়ে তোয়া বোতল দুনিয়াতে জবতুল মদপান করবে, তোয়া বোতল ওখানে লোড হয়েছে, পূজা রক্ত, পূজা রক্ত তৈরি হয়েছে, ওখানে লোড হয়েছে বোতলে। যেই ব্যক্তি দুনিয়াতে মদপান করে গেল, জবতুল মদপান করেছে দুনিয়াতে, অত বোতল ওকে ওই জায়গাতে পূজা রক্ত, ওই মদপান করতে হবে ওকে। ওই ব্যক্তি আল্লাহর বান্দা অস্বীকার করবে, পান করতে চাইবে না। আল্লাহ পাক বলে ফেরেশতাকে, মারো লাঠি। যখন লাঠি মারবে ওই ব্যক্তি তখন কখনো পান করতে চাইবে না, চোখের সামনে রক্ত আর পুজে লোড বোতলের ভিতরে ভরা আছে, ওই আল্লাহর বান্দা পান করতে চাইবে না। ফেরেশতা যখন মারবে লাঠি মাথায়, 70 ফুট নিচে ঢুকে যাবে, ফেরেশতা আবার তুলবে, আবার ওকে মারবে, আবার ঢুকে যাবে। তো বাপজি মুসলমান, আমার বলার উদ্দেশ্য, আপনারা ভালো, আপনাদের গ্রামে হয়তো মদপান অনেকে করে না, তো বেরাদার আমার মা বোনেরা ভালো, কিন্তু স্বামীর সেবা করে, স্বামীর সেবা করবেন, সঠিক রাস্তার পথিক হন, একদিন সকলকে চলে যেতে হবে। এই জান্নাতি নারী, জান্নাতি নারী কিভাবে সেবা করেছিল স্বামীর, আল্লাহর নবীর যুগে এক কাঠুরিয়ার বিবি, আজ এক কাঠুরিয়ার বিবি আল্লাহর নবী জান্নাতি বলেছিলেন, জান্নাত রানী ফাতেমা তো জোহরাকে বলেছিলেন, ফাতেমা একজন নারী আছে, ও হচ্ছে তোমার আগে জান্নাতে যাবে, তোমার আগে জান্নাতে যাবে। জান্নাত রানী ফাতেমা বলছেন, আব্বা আমার আগে জান্নাতে যাবে, এমন না জানি কি কাজ করেছে, ওই মহিলাকে আমি একবার দেখতে চাই, আর বাড়ি কোথায়। আল্লাহর নবীর কাছ থেকে ঠিকানা নেওয়ার পর জান্নাত রানী ফাতেমা জোহরা বলেন, আমি সেই নারীর কাছে দেখা করতে গিয়েছিলাম, তার ঘটনা আছে, ইতিহাস আছে। তো বেরাদার, অধিকার নয় এই জান্নাতি নারীর এবং মদ পান করে যে তার স্বামী, এদিককার কিছু কথা আলোচনা করে আমার বক্তব্য করব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ। আপনারা সবাই বলি, আমরা সুন্নি মুসলমান, বলেন সবাই, আমরা সুন্নি মুসলমান গো, আমরা সবাই তো সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান গো, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে, প্রয়োজন হলে নাবির প্রেমে দিব মোদের জান। প্রয়োজন যদি হয় নবীর প্রেমে, নবীর মহব্বত ভালোবাসাতে জান দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। সাহাবায়ে কেরাম নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে, বিবিকে বাবা করেছে, বাচ্চাদেরকে এতিম করে দিয়েছে, ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে। তো আমার নবীর মহব্বত যদি অন্তরে থাকে, প্রয়োজন হলে আমরাও ইনশাআল্লাহ নবীর প্রেমে জান দিতে পারবো। তাই কবি বলেন, আমরা সুন্নি মুসলমান গো, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান। আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি মোদের সাহারা, তিনি মোদের ঠিকানা।
না তাছাড়া হারাতাম গাওসুল আজম তাছাড়া হারাতাম গাওসুল আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারা আর ভারতের রাজা ভারতের রাজা আজমিরি খাজা রয়েছে মোদের নিগাহবান আমরা সুন্নি মুসলমান গো আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে না বীর প্রেমে আর প্রয়োজন হলে না বীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান। এমন সময় এই জান্নাতি নারীর নাম হচ্ছে জামিলা। এই জামিলা কিন্তু কয়েক বছর বহু কষ্ট করেছিল, এতই কষ্ট করেছিল গো আমার মা বোনেরা, ওরকম কষ্ট আমার মা বোনেরা সহ্য করতে পারবে না। জামিলা যেরকম কষ্ট করেছিল ওরকম কষ্ট যদি এখনকার মা বোনকে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে সকাল রাত্রিতে বাবার বাড়িতে ফোনটা লাগিয়ে দিবে। ওরকম কষ্ট যদি দেওয়া হতো বর্তমান সময় তো রাত্রিতে বাবাকে ফোন করবে, আব্বা তোমার জামাই মদ পান করে আর আসার পর ফুটবাড়া বাড়ি মারে, ওই জামাই তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। স্বামীকে সকাল হলে স্বামীকে বলবে কি তুমি থাকো তোমার বাবার বাড়িতে, আমি চললাম আমার বাবার বাড়ি। সহ্য করবে না ওরকম। জামিলা যেরকম কষ্ট করেছিল জান্নাত তত সহজে নয়। এমন সময় জামিলা বলেন আমি নিজের স্থানে নিজের বাড়িতে থাকি, আমার স্বামী মদ পান করে চলে আসলো। আসার পর স্বামী এতই অত্যাচার শুরু করলো, এমন হয়তো কোনো কাজ বললো, আমি হয়তো এক সেকেন্ড যদি লেট হয়ে যাই আমার স্বামী চুলের মুঠিটাতে ধরে নিত আঘাতে আর লাঠির বাড়ি আমাকে মারতে আরম্ভ করে দিত। এই জামিলা বলেন আমার স্বামীর পা দুখানকে জড়িয়ে ধরতাম আর আমি কান্না করতাম, স্বামী জান আপনি আপনার পায়ের তলায় আমার জান্নাত, আপনি এইভাবে আমাকে মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রাব্বুল আলামিন মদকে মানুষের জন্য মুসলমানের জন্য হারাম করেছেন। আমার স্বামী আপনি মদ পান করবেন না গো, এইভাবে স্বামীকে বোঝাতো জামিলা বলে। আমি স্বামীকে এইভাবে প্রত্যেকদিন বোঝাতাম কিন্তু স্বামী আমাকে মার বন্ধ করতো না। বর্তমান সময় আমার মা বোনকে কষ্ট করবে এরকম কষ্ট করবে না। জামিলা কিন্তু ধার্মিক ছিল, নবীর প্রেমিক ছিলেন, আল্লাহর খাস বান্দি ছিলেন। এই জামিলা কিন্তু কোরআন হাদিস জানতো, পাঁচ ওয়াক্তের নামাজটা পড়তো। এই জামিলা রাত্রিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। জামিলা বলেন আমি রাত্রিতে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে চলে যেতাম। আমি নামাজে যাওয়ার পর তাহাজ্জুদের নামাজটা সমাপ্ত করার পর আমি মুনাজাত শুরু করে দিতাম। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, মাবুদ গো আমার স্বামী এরকম খারাপ, আমার স্বামী মদ পান করে, নামাজ পড়ে না, রোজা করে না গো, আমার স্বামী বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে। রব্বুল আলামিন তুমি হচ্ছে পরওয়ারদিগার, আজকে গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, রব্বুল আলামিনের গেট সর্বদাই খোলা থাকে। মহান রব্বুল আলামিনের গেট 24 ঘন্টার ভিতরে কোনো সময় বন্ধ থাকে না, তালা বন্ধ করা থাকে না, তালা মারা থাকে না। আমার আপনার বাড়িতে রাত্রি হয়ে গেলে তালা বন্ধ হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিনের কাছে যখন চাইবেন তখনই চাওয়া যাবে। জামিলা বলেন আমি আল্লাহ পাকের কাছে এইভাবে প্রার্থনা করি যে আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন।
জামিলা এইভাবে দোয়া করতে থাকে আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, আর জামিলা বলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি। আবার যখন সকাল হয়ে যায়, সকাল যখন হয়ে যায়, ফজরের আজান ধ্বনি হয়ে যায়, জামিলা নামাজ পড়তে আরম্ভ করে। আবার নিজের স্বামীর নাম হচ্ছে হাদি। জামিলার স্বামীর নাম ছিল হাদি। এই হাদি আবার সকালে সূর্য যখন উঠে যায় আকাশে, সকাল ঘুম থেকে ওঠার পর আবার রাস্তায় বেরিয়ে যায়। কখন যে থাকে কোথায় বলা সম্ভব নয়, কোথায় যে থাকে ঠিক নাই। জামিলা একাই বাড়িতে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, জামিলা বাড়িতে আছে। যখন যে খাবারটা করতে হয় খাবার করে খায়। স্বামীর দিকে তাকালে তো নিজের পেট শুকাবে, এখনো কখন যে আসবে বাড়ি ফিরে কোনো ঠিক নাই। হাদি এমন সময়তে আবার বাড়ি ফিরে চলে আসলেন। জামিলা বলেন আমার স্বামীকে দেখলাম আবার মদ পান করেছে। আবার যখন মদ পান করে নিয়েছে, আমার স্বামীর পা দুখানকে জড়িয়ে ধরলাম, স্বামী জান আপনি খবরদার আর মদ পান করবেন না। এইভাবে মদ পান করা ঠিক নয়, মদ পান করা হচ্ছে হারাম। এই মদ পান করলে নিজের দেহ নষ্ট হয়ে যায়, ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। আল্লাহর রহমত বাড়িতে বর্ষণ হবে না। তো যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রয়েছে, আল্লাহ পাকের রহমত সেই বাড়িতে নাজিল হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রয়েছে, ওই বাড়িতে আল্লাহর খাস রহমত তো নাজিল হয়। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা ঝঞ্ঝট লেগে থাকে, সেই বাড়িতে কখনো আল্লাহর রহমত নাজিল হবে না। সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হতে পারে না। মা আমার মারা কিরকম, স্বামী নামাজ পড়ে না, আর বিবিও দেখছে স্বামীকে বলতে পারি না কি নামাজ পড়ো। বিবি দেখছে আমি নামাজ পড়ছি না গো, আমার স্বামীকে যদি নামাজ পড়ার কথা বলি তো স্বামী তো উল্টো চাপ মারবে কি তুইও তো নামাজ পড়িস না। স্বামী দেখছে আমি নামাজ পড়ি না গো, আমার বিবিকে যদি নামাজ পড়তে বলি তাহলে স্ত্রী বিবিও তো বলবে তুমি তো নামাজ পড়ো না, তাহলে আমি কেন পড়বো। তো স্বামী স্ত্রী দুজনাতে কথা করেছে কি তুইও বলবি না আমিও বলবো, তুইও নামাজ পড়বি না আমিও পড়বো, এইভাবে চলবে। মা আমার বলার উদ্দেশ্য আপনারা ভালো, আপনাদের গ্রামের মা বোন অনেকে জায়গাতে আছে নামাজ পড়ে না, স্বামীও পড়ে না, বিবিও পড়ে না, কিন্তু মা এই কদিনকার দুনিয়া নামাজ পড়তে হবে। আল্লাহর আদেশ হুকুম আমাদেরকে পালন করতে হবে। আল্লাহর আমরা বান্দা, আল্লাহর গোলাম, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাকের হুকুম যদি না করি, এই কবরের বাসিন্দা হওয়ার পর আমরা সেই জায়গাতে কি জবাবদিহি করব। এই জামিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, স্বামীর অত্যাচার তবু ধৈর্য ধরেছিল, বাবার বাড়িতে ফোন করেনি গো, বাবাকে লালিশ জানায়নি গো। জামিলা এটাই ভাবতো আল্লাহ আমার ভাগ্যতে এটা ছিল, আমার নসিবে ছিল, কোন বাপ মা এরকম দেখে তো বিয়ে দিবে না গো। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিয়ে দিতে হলে চেহারা শুধু দেখো না, শুধু চেহারার গেলেস দেখলে হবে না গো, তার গুণটাও দেখতে হবে, তার বংশটাও দিকে লক্ষ্য রাখতে হবে। তো বেরাদার আল্লাহর নবী বলেছেন চেহারা দেখো, কিন্তু তার সঙ্গে সঙ্গে গুণটাও দেখো, তার সঙ্গে সঙ্গে বংশটা দেখো। আল্লাহর নবী হাদিসে বলেছেন। তো বেরাদার আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। জামিলা এমন সময়তে এইভাবে সংসার জীবন যাপন করে কষ্ট, বহু কষ্ট করতে আছে। জামিলা বলেন আবার আমি নামাজ, এশার নামাজ পর আমি বিছানায় স্বামী যখন বিছানায় শুয়ে যায়, আমি স্বামীর খিদমত করতে থাকি। আমি স্বামীর অবাধ্য হই না গো, আমি স্বামীর খিদমত করি। আমি পাগল স্বামীর টিপে দিই, আমি স্বামীর মাথাটা টিপে দিই, চুলগুলো টেনে দিই। এইভাবে স্বামী যখন ঘুমিয়ে যায়, আমি গভীর রাত্রিতে আবার তাহাজ্জুদের নামাজে চলে যাই। তাহাজ্জুদের নামাজ পড়তে আমি আরম্ভ করে দিই। এমন সময়তে জামিলা বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছি, আমি নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছি। এমন সময়তে তাহাজ্জুদের নামাজটা সমাপ্ত করে আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাত শুরু করেছি। মাবুদ আমার স্বামী আমার উপর কত
অত্যাচার করেছে, আমার পিঠে হয়তো হাজারো দাগ রয়েছে, এত লাঠির মেরে লাঠির বাড়িতে মেরেছে, আমার পিঠে দাগ অনেক রয়েছে, আমার চামড়া ফেটে যায়, আমার কষ্ট হয়, কিন্তু এর জন্য তোমার কাছে আমি লালিশ জানাইনি। রব্বুল আলামিন আমার স্বামী অনেক অত্যাচার করেছে, তার জন্য তোমার দরবারে আমি লালিশ জানাচ্ছি না গো, কি আমার স্বামীর সঠিক বিচারটা করতে হবে, এর জন্য লালিশ আমি জানাইনি। আমি একটাই তোমার দরবারে আবেদন করতেছি মাবুদ, আমি এটাই আবেদন করি, কি আপনার কাছে এটাই প্রার্থনা করতেছি, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন, মদ জানে পান করা ছেড়ে দেয়, পাঁচ ওয়াক্তের নামাজটা জানে পড়তে আরম্ভ করে দেয়, কোরআন শরীফ জানে শিখার জন্য শিক্ষা আরম্ভ করে, এবং কোরআন হাদিসের বাণীটা জ্ঞানটা জানে ভিতরে চলে আসে, সঠিক রাস্তা জানে পথিক হয়ে যায়। এইভাবে জামিলা বলেন, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতে আছি, আমি কান্না করতে আছি, আমি মুনাজাত করি আর আল্লাহর কাছে প্রার্থনা করি, আর দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিটা ঝরে যায়। এমন সময়তে জামিলা বলেন, আমি দুয়ার কাজটা সমাপ্ত করে দিলাম, এমন সময়তে এইভাবে যখন আবার বিছানায় আমি ঘুমিয়ে যাই, বিছানায় আমি শুয়ে গেলাম, বিছানায় যখন শুয়ে গেলাম, সকাল হলো, ফজরের আযান ধ্বনি হলো, আমি নামাজের জন্য চলে গেলাম, নামাজটা সমাপ্ত করলাম, আমার স্বামী ঘুম থেকে উঠলো, ওঠার পর প্রত্যেকদিন যেভাবে বাড়ি থেকে চলে যায় ওইভাবে রাস্তায় আবার চলতে আরম্ভ করলো, আবার রাস্তায় যেতে যেতে আবার সময় মোতাবেক মদ পান করে আবার চলে এসেছে। এমন সময়তে জামিলা বলেন, আমার স্বামীর চোখের দিকে তাকানো মুশকিল হয়ে যায়, চেহারার দিকে তাকালে মনে হচ্ছে ভয়ঙ্কর আজকে চেহারা, আজকে মনে হচ্ছে আমাকে আজ জীবিত হয়তো রাখবে না। জামিলা বলেন, আমার স্বামীর দিকে তাকাচ্ছি তো ভয়ঙ্কর চেহারা মনে হচ্ছে, আমার স্বামী হয়তো আর আমাকে দুনিয়াতে রাখবে না, আমাকে ভয়ও লাগছে। বাড়িতে যখন প্রবেশ করলো, জামিলা বলেন, আমার স্বামীর পা দুখানকে জড়িয়ে ধরলাম, স্বামী জান, আপনি বহু আমার উপর অত্যাচার করেছেন, তার জন্য আমার তরফ থেকে আপনার উপরে কোনো দুঃখ নয়, কিন্তু স্বামী জান, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো হচ্ছে ঠিক নয়, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা ধর্ম বিরোধী কাজ, এই সমস্ত কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে না, আল্লাহ নবী সন্তুষ্ট হবে না, সঠিক পথের পথিক হলে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর নবী যদি সন্তুষ্ট হয়ে যান আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। এইভাবে জামিলা স্বামীর পা দুখানকে জড়িয়ে ধরে আছেন আর কান্না করতেছেন, আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, আর স্বামীকে বোঝা যাচ্ছে হাদিস কোরআনে, স্বামী বলতেছে, যা অনেক দিন তোর উপর অত্যাচার করেছি, আর অত্যাচার আজকে থেকে আমি ওয়াদা করছি, আজকে থেকে আর আমি অত্যাচার করব না, আর মদও পান করব না। যা ভালোভাবে গোসল করলো, গোসল করার পর খাওয়া দাওয়া সমাপ্ত করে জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, ইশা হয়ে যায়, স্বামী স্ত্রীর গল্প শুরু হয়ে যায়। হাদিস কোরআনের কিছু কথা স্ত্রী নিজের স্বামীকে বোঝাচ্ছেন, এই সমস্ত কাজগুলো করলে কি কোথায় যেতে হবে, এই সমস্ত কাজগুলো করলে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে স্থানটা কোথায় হবে, জান্নাত না জাহান্নাম, এইভাবে সমস্ত বিষয়গুলো আলোচনা করছেন স্বামী স্ত্রী। আর হাদিদ বলেন, আমার মনটা যখন ফিরে যায় আল্লাহ পাক জামিলার দোয়াকে কবুল করে নিয়েছেন। তো বেরাদার, এমন সময়তে আজকে আমার মা বোনেরা স্বামীর জন্য খারাপ যদি স্বামী হয় স্বামীর জন্য দোয়া করতে পারে না, কারণ হচ্ছে মা আমার বোনেরাই তো নামাজ পড়ে না, তাহলে স্বামীর জন্য কিভাবে দোয়া করবে? আজকে আমাদের সমাজে একটা জিনিস খুব আছে, আমরা বলতে পারি, মুখে আসি বলে দিই, রাগ হলে হয়তো বলে দিলাম, কিন্তু ভাবতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। এই যে তালাক, তালাক কোরআন শরীফে লেখা আছে, বাকারা সূরাতে দেখবে 230 নম্বর আয়াত। কোরআন পড়া যেমন কোরআন তেলাওয়াত করবেন তো কোরআনের অর্থটা একটু বোঝার চেষ্টা করুন। বাংলা কোরআন বের হয়েছে, তো বেরাদার এই বাকারা সূরার
230 নম্বর আয়াতে দেখবেন তালাকের কত ভয়ঙ্কর। তো বেরাদার আমার মা বোনেরা, বুঝতে হবে এই স্বামী স্ত্রীর মহব্বত কি জিনিস, আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা কি জিনিস। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা স্বামী স্ত্রীর মহব্বত করেছিলেন। এই জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার ঘটনা একটি আছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গো মা। আজকে হযরত আলীর সঙ্গে একদিন তর্ক বিতর্ক হয়। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা হযরত আলীর সঙ্গে যখন একদিন তর্ক বিতর্ক হলো, তো হযরত আলী কি করলেন, বাড়ি থেকে চলে গেলেন। কি যত থাকবো বাড়িতে ঝামেলা আরো বাড়বে, স্বামী স্ত্রীর মহব্বত আরো দুরান্ত হয়ে যাবে, আরো তর্ক বিতর্ক বেশি হবে, তাইলে হয়তো কি বলতে কি বলে দেব। তার নাম করে হযরত আলী করলেন কি, বাড়ি থেকে চলে গেলেন। যাওয়ার পর মসজিদে, মাটির মসজিদ তখন ছিল, ওই মাটিতে একবারে পিঠ পাড়া দিয়ে শুয়ে গেলেন। এমন সময়তে আল্লাহর নবী জামাইয়ের বাড়ি গেলেন। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করছে, মা আমার জামাই কই আলী? জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা আপনার জামাই সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই রাগ করে আপনার জামাই কোথায় গিয়েছে আমি বলতে পারবো না। আল্লাহর নবী কি করলেন, আপনাদের ওখান থেকে শিক্ষা লাভ করতে হবে। কোরআন হাদিসের বাণী আলোচনা হয়, একটাই উদ্দেশ্য, আমাদেরকে ওই কোরআন হাদিসের বাণী শোনার পর আমল করতে হবে এবং শিক্ষা লাভ করতে হবে। বেরাদার, যারা শ্বশুর আছেন, আপনাদের জামাই আছে, বিটি আছে, তাদেরকে এই ঘটনা থেকে কিছু শিক্ষা হবে। আমাদের বিটি যদি বলে, আব্বা তোমার জামাই মেরেছে, কে মেরেছে দেখছি তোকে, আমাদের কথা এরকম হয়। কিন্তু জান্নাত রানী ফাতেমা যখন আব্বাকে জিজ্ঞাসা বললেন, আর আল্লাহর নবী নিজের মেয়েকে বকলেন কি জামাইয়ের সঙ্গে এরকম কাজ করেছো তুমি, নিজের বিটিকে বকলেন, তাই বলে নিজের মেয়েকে উৎসাহ দিলেন না। আমাদের সমাজে এরকম আছে কি জামাই যদি নিজের মেয়েকে বকে, তাহলে বাপ আসার পর শুনলো কি শুনলো না ইতিহাস, একবারে জামাইকে বকতে আরম্ভ করে দেয়। আমার হচ্ছে একটাই মেয়ে, আদরের মেয়ে, আমার মেয়েকে তুমি এরকম কথা বলেছো, কারণটা কি, কোন সাহসে বলেছো? তো বেরাদা, আল্লাহর নবী নিজের বিটিকে বকলেন, তাই বলে জামাইকে বকলেন না গো। আল্লাহর নবী বেরিয়ে গেলেন, জামাইয়ের খোঁজ, জামাই কোথায় গেছে দেখলেন তো মসজিদে পিঠ পাড়া দিয়ে শুয়ে আছেন। আবু তোরা বললেন, এ মাটির বাপ তুমি দাঁড়িয়ে যাও। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, মাটি থেকে শুয়েছিলেন, দাঁড়িয়ে গেলেন, বলে চলো বাড়ি। আল্লাহর নবীর সঙ্গে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার সঙ্গে কথাবার্তা যে তর্ক বিতর্ক হয়েছিল, আবার মেল মোহাব্বত করে দিলেন। তো বেরাদার, বাপ মার কর্তব্য হবে, জামাই বিটির সঙ্গে সংসার করতে গেলে ঝামেলা ঝঞ্ঝট অনেক হবে, কিন্তু তার ভিতরে মেলজুল করতে হবে। তাই বলে বিটিকে উৎসাহ দেওয়া হবে না। বেরাদার, বিটিকে বুঝাতে হবে, জামাইয়ের দোষ থাকলে জামাইকেও সেটা বুঝাতে হবে। তাই বলে একবারে জামাইকে শাসন করে চলে আসবেন কি এবার যদি আমার বিটির গায়ে হাত দাও তাহলে তোমার খবর আছে, এদিকে নয়। তো বেরাদার, এ জামিলা নিজের স্বামীকে বুঝালেন, স্বামী ফিরে আসলো, বলল বিবি আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে অনেক দুঃখ দিয়েছি, তোমার পিঠে যদি দেখা যায় তো অনেক হাজারো দাগ তোমার শরীরে দাগ আছে। তো বিবি আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও, আর তোমার শরীরে এরকম আঘাত করব না গো, আর জিন্দেগিতে মদপান করব না গো, আমি সঠিক রাস্তার পথিক হয়ে যাব। আর তোমাকে আমি কথা দিলাম, আর কালকে সকাল থেকে আমি ফজরের নামাজটা পড়তে আরম্ভ করব। জোরে বলুন। এমন সময় জামিলা বলেন, রাত্রি যখন হয়ে গেল, এইভাবে যখন আমরা স্বামী স্ত্রী আমরা বিছানায় ঘুমিয়ে যাই, আমরা বিছানায়তে ঘুমিয়ে গেলাম, সকালে যখন হয়ে যাই, সকালে ফজরের আযান ধ্বনি হবে। এমন সময় যখন মসজিদে আযান, মুয়াজ্জিন যখন আযান শুরু করে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে যখন মুয়াজ্জিন আযান শুরু করে দিল, ঘুমের চাইতে নামাজ তোমার উত্তম, তোমরা ঘুম থেকে নামাজের জন্য রাস্তায় চলতে আরম্ভ করো। আল্লাহর ঘর থেকে ডাক চলে এসেছে, তোমরা এবার নামাজ পড়ার জন্য চলে যাও। জামিলা বলে,
আমি এবার তখন বিছানা থেকে উঠে গেলাম, আমি নামাজের জন্য উযু বানালাম, আমি নামাজ পড়তে আরম্ভ করলাম। আমি মনে মনে চিন্তা ভাবনা করি, মাবুদ গো, আমার স্বামী তো কথা দিয়েছিল আজকে ফজর নামাজ থেকে শুরু করে দিবে, পাঁচ ওয়াক্তের নামাজটা পড়তে আরম্ভ করে দিবে। রাত্রিতে আমার কাছে তওবা করেছিল, পবিত্র কলমা পড়েছিল, আমার স্বামী এখনো নামাজ পড়ছে না। কারণটা কি আল্লাহ? আমার স্বামী উঠছে না, তাহলে আমার তো নামাজ পড়ালো, স্বামীকে তাহলে তুলে দিই। স্বামীকে তুলতে যাচ্ছে তো স্বামী চির জীবনের মতন ঘুমিয়ে গেছে, স্বামী চির জীবনের মতন ঘুমিয়ে গেছে, ইন্তিকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিদের ইন্তিকাল হয়ে গেছে, সময় হয়ে গেছে, মওত চলে আসলো, মালাকুল মওত চলে এসেছে। তো বিরাদার, তাই আমার বলার উদ্দেশ্য, আমাদের সময় হয়ে গেলে আমাদেরও মওত হয়ে যাবে, ইন্তিকাল হয়ে যাবে বাপ, তাহলে আমাদেরকে তার পূর্বে আমাদেরকে ভালো কাজ করতে হবে। জামিলা বলেন, আমার স্বামীর ইন্তিকাল হয়ে গেছে, গ্রামের মানুষকে আমি খবর দিলাম, ও পর্বতপুরের বাবা জীবনের আগো। এই জামিলা বলেন, পর্বতপুর গ্রামে জানিয়ে দিলাম কি তোমরা মসজিদে খবরটা দিয়ে দাও, জানিয়ে দাও, মাইকে এলান করে দাও, আমার স্বামী হাদির ইন্তিকাল করেছে। আমার স্বামীর জানাজার নামাজটা কোন টাইমে করলে ভালো হয়? এইভাবে যখন লম্বা চওড়া ঘটনা, আমি যদি এই ঘটনার সব রকম বলতে চাই, কম করে 2-3 ঘন্টা সময় লাগবে। আমি কিছু কিছু বলবো, কিছু কিছু ছেড়ে দিব। এমন সময়তে জামিলা বলেন, আমার স্বামীর খবরটা হয়ে যায়, সকাল 10টার সময় জানাজার নামাজটা হবে, 10টার সময় জানাজা হবে। গ্রামের মানুষ বলছে, না ওর নামাজ পড়বো না, ও তো মুসলমানই নাই, নামাজই তো পড়েনি, সর্বদাই মদে থেকেছে, সর্বদাই খারাপ কাজে লিপ্ত থাকতো, মদ পান করতো। জামিলা, তোমার স্বামীর আমরা নামাজ জানাজা পড়তে পারবো না, আমরা মাটিও দিব না, তুমি যা পাবে তাই করোগা। জামিলা বলে, না মন সমাদে আমার আরো টেনশন চেপে যায়, এখন স্বামী মারা গেছে, আমি কান্না করব না, এখন চিন্তা ভাবনা করব, এইভাবে আমি বহু চিন্তা ভাবনায় পড়ে যাই। বাবা জীবন, মা বোনেরা গো, এমন সময়তে জামিলা বলে, আমি এমন সময়তে চিন্তা ভাবনা পড়ে গেলাম, গ্রামের মানুষ, সমাজের মানুষ জানাজার নামাজের জন্য প্রস্তুত নয়, জানাজার নামাজ পড়বে না, মাটির ব্যবস্থা করবে না, কবর কাটবে না। আমি গ্রামে যাওয়ার পর মানুষদেরকে বুঝিয়ে বললাম, গ্রামের মানুষকে আমি বুঝিয়ে বলেছিলাম, তারা কোনো আমার কথা কান দেয়নি। আমি মানুষকে বলার পর কবর কাটার ব্যবস্থা করলাম, আমি জানাজার নামাজটা অন্য মাওলানাকে দিয়ে পড়ার ব্যবস্থা করলাম। আমার স্বামীর জানাজার নামাজটা সমাপ্ত হয়ে যায়, দাফন কাফনের ব্যবস্থা হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। লম্বা চওড়া ঘটনা আমি সর্বপ্রথমে বলেছিলাম। এইভাবে যখন কমপ্লিট হয়ে যায়, জামিলা বলে, গ্রামের মানুষ তখন এই সমস্ত কাজ থেকে বঞ্চিত থাকলো। এরকম ঘটনা বহু পাওয়া যায়। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় হযরত মুসা নবী, আল্লাহ পাক বললেন, ও মুসা কালিমুল্লাহ, পর্বতপুরে চলে যাও, ঈদগাহর পাশে একটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে একজন ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি খারাপ বলে ও জানাজার নামাজ কেউ পড়বে না। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন কেউ জানাজার নামাজ পড়বে না, তাই তুমি যাও, যাওয়ার পর ওই জায়গাতে জানাজার নামাজটা পড়াও। মুসা আলাইহিস সালাম আসার পর ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াইছিলেন, দাফন কাফন নিজে হাতে করেছিলেন। গ্রামের মানুষ বলল কি হুজুর, এই ব্যক্তি সবচেয়ে জালেম ছিল, মহাপাপী ছিল, আর ওই ব্যক্তির সৎ কাজটা আপনি করলেন, কারণটা কি একটু জানতে চাও। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখন আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর আমি দিব। প্রশ্ন যখন আমাকে করেছো ভালো, তার উত্তর আমি ইনশাআল্লাহ তোমাদেরকে দেব। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তোদিককার ঘটনা নাই। জামিলা বলেন, এমন সময়তে জামিলা বলতেছেন, আমার স্বামী তো ইন্তিকাল হয়ে যায়, আমি একাই, আমার কোনো সন্তান হয়নি গো, আমি একাই দুনিয়াতে, আমার বাড়িতে কেউ নাই,
নাই আমি এইভাবে চলাফেরা করতে থাকি প্রায় কম হবে 7 মাস 8 মাস অতিবাহিত হয়ে যায় এই 7 মাস 8 মাস অতিবাহিত হয়ে যায় জামিলার স্বামী ইন্তিকাল হয়ে গেছে জামিলার পেটে গর্ভে বাচ্চা রয়েছে গ্রামের মানুষ বলতেছে জামিলা তুমি হচ্ছে একজন নষ্ট মহিলা প্রায় তোমার স্বামীর 8 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে তোমার স্বামী ইন্তিকাল করেছে আর তোমার গর্ভে এখন বাচ্চা তুমি কার সঙ্গে ছিলে মানুষকে দেখাও আমি নামাজ পড়ছি ভালো কাজ করছি আর রাত্রিতে সিন কাটছো পরপুরুষ করে রাত্রিতে ঘুমাও জামিলা কান্না করে আর বলে বাপ ভাই চাচারা আপনি যেই আপনারা যেই কথা আমার উপরে তহমত লাগাচ্ছেন মিথ্যা তহমত এটা হচ্ছে মিথ্যা কথা আমি ওরকম কোন কাজ করিনি গো যেই রাত্রিতে আমার স্বামীকে কোরআন ও হাদিসের বাণী শোনাছিলাম আমার স্বামী ওয়াদা করেছিল নামাজ পড়ব ভালো কাজ করব মদ পান করব না সেই রাত্রিতে গভীর রাত্রিতে আমার স্বামীর সঙ্গে মিলন হয়েছিল আর ওই রক্ততে আমার গর্ভে এসেছে আর ওই গর্ভে আমার বাচ্চা রয়েছে আমার স্বামীরই বাচ্চা আমি জামিলা বলতেছি আমি খারাপ কাজ করিনি গো তো বেরাদার এইভাবে যখন গ্রামের মানুষ খারাপ মিথ্যা তহমত লাগালো জামিলা বলে মনে মনে চিন্তা ভাবনা করে একদিন তাহাজ্জুদের নামাজটা পড়ার পর এমন সময়তে জামিলা বলেন আমি হাত তুলে দোয়া করলাম মাবুদ গো আমার গ্রামের মানুষ তো মিথ্যা তহমত লাগাচ্ছে আমার স্বামীর রক্তের সেই গর্ভে আমার বাচ্চা রয়েছে কিন্তু আজকে গ্রামের মানুষ অস্বীকার করতেছে গ্রামের ভাই বাচ্চা যারা আত্মীয় স্বজন সবাই আজকে আমাকে বলতেছে আমার গর্ভে আজকে খারাপ সন্তান রয়েছে যার সন্তান রয়েছে এই কথা বলতেছে মাবুদ কিন্তু এই বিচার আমি তোমার দরবারে করতেছি আমি তোমার দরবারে নালিশ করতেছি এর সঠিক বিচার আমি চাই এইভাবে জামিলা বলেন রাত্রিতে আমি যখন নামাজ দোয়া সমাপ্ত করলাম আমার ঘুমটা যখন চলে আসে যাই নামাজের পাটিতে আমি ঘুমিয়ে যাই এমন সময়তে জামিলা বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই যে আমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে একজন কেউ মনে হচ্ছে বলতেছে জামিলা তুমি কোনো চিন্তা ভাবনা করিও না তুমি মন খারাপ করিও না তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা একদিন উত্তর দিয়ে দেবে দুনিয়াতে আসবে যখন তোমার গ্রামের মানুষকে বলবে আমাকে কোনো কথা জিজ্ঞাসা করতে হবে না আমার বাচ্চাকে আপনারা জিজ্ঞাসা করুন তোমার বাচ্চাটা উত্তর দিবে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না জোরে বলো সুবহানাল্লাহ সবারই মন চায় মদিনা ভুলে যেতে যদি আমরা চেষ্টা করি তাও ভুলা যাবে মদিনাতে আমাদের সেন্টার সেই নবীর উপর মহব্বত ভালোবাসা যে ইমানদার হবে আর নবীর উপর যে মহব্বত থাকবে কে কখনো ভুলতে পারবে না নবীকে তাই কবি বলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না ভুলে যেতে চাইলো ভোলা যায় না জোরে বলো সুবহানাল্লাহ জানি না ওই মদিনায় আছে কি মধু জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় আছে কি মধু জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কান্দি যে
শুধু ও গো নবীজি, ও গো নবীজি একবার ডেকে নাও, ও গো নবীজি একবার ডেকে নাও, যে সবাই যাব আমরা সোনার মদিনা, ভুলে যেতে চাইলো ভুলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভুলা যায় না। নবীর নামে দুরূদ পড়ি, আমরা নবীর নামে তো দুরূদ পড়ি, নবীর নামে কিয়াম করি, তাই কবি বলেন নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে কিয়াম করে যাব জান্নাতে। আর নবী খুশি হয়ে, আর নবী খুশি হয়ে নিয়ে যাবে জান্নাতে। তাই তো আমরা কান্দি শুধু, তাই তো আমরা কান্দি শুধু মদিনা বলে, ভুলে যেতে, ভুলে যেতে চাইলো ভুলা যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভুলা যায় না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, শীতের রাত্রি লম্বা চড়া, এই জামিলা বাচ্চা স্বপ্নের দেখলেন কি জামিলা তুমি মন খারাপ করো না, তুমি হচ্ছে একজন আল্লাহর নেককার বান্দি, নবীর দিবানী, তোমার উপরে মিথ্যা তহমত লাগাতে পারে গ্রামের মানুষ, কিন্তু তুমি তো সঠিক, কিন্তু তোমার গর্ভে যে বাচ্চা দুনিয়াতে আসবে তখন গ্রামের মানুষকে বলবে আমি কোনো উত্তর দেব না। এই বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বাচ্চা একের পর এক সব উত্তর দিয়ে দিবে। আমি যাই বলি, আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না, আর বিশ্বাস করেন নিখো, তাই বলে আমি আর কোনো কথা বলবো না। আমার বাচ্চাকে জিজ্ঞাসা করলে সব একের পর এক বলে দেবে। তো বেরাদার, জামিলা বলেন আমার বাচ্চা যখন দুনিয়াতে চলে আসে, আমার বাচ্চা যখন দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হলো, পুত্র সন্তান হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময়তে জামিলা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে চলে আসলো, তখন গ্রামের মানুষকে আমি বললাম আপনারা আমার বাড়িতে আসার পর আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা আছে। গ্রামের মানুষ যখন একের পর এক সব চলে আসে, কি জামিলা আজকে না জানে কি নতুন কথা শোনাবে, ওই জামিলার কথাটা শুনতে হবে। আমরা তো জানি জামিলা হচ্ছে নষ্ট মহিলা, একজন খারাপ মহিলা, কিন্তু জামিলার স্বামীও ছিল খারাপ। কিন্তু জামিলা এইভাবে বলতেছে, গ্রামের মানুষ আসার পর জামিলাকে যখন জিজ্ঞাসা করা হলো, ও জামিলা তুমি কিসের জন্য আমাদেরকে ডেকেছো? জামিলা বলতেছে আমি ডেকেছি আপনাদেরকে, আমার গর্ভে যে বাচ্চাটা ছিল দুনিয়াতে চলে এসেছে, আমি এরকম স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম, তাই আপনারা আজকে আমাকে জিজ্ঞাসা করতে হবে না গো, আমার বাচ্চাটাকে আপনারা আজকে জিজ্ঞাসা করুন। এমন সময়তে জামিলা বলেন আমার স্বামী যখন এই কথা বললাম, গ্রামের মানুষ তখন আমার বাচ্চাকে জিজ্ঞাসা করবে কি, গ্রামের মানুষ আমাকে আরো খারাপ বাসনা বাসতে লাগলো। গ্রামের মানুষ বলছে আমাদের সঙ্গে মজাক করছো, সামান্য হয়তো ক ঘন্টা হয়েছে, একদিনকার বাচ্চা ধরো, আর একদিনকার বাচ্চা কথা বলতে পারে, তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো, তুমি এমনিতে খারাপ কাজ করেছো, আবার এরকম কথা বলছো। জামিলা বলছে জিজ্ঞাসা আপনারা করুন আমার কথার উপর বিশ্বাস করে। গ্রামের মানুষ অনেক রকম থাকে, কেউ বলছে জিজ্ঞাসা কর,
জিজ্ঞাসা যখন করা হলো ওই বাচ্চাটা বলল আপনারা হচ্ছে আমার গ্রামের মানুষ, কিন্তু আপনারা আজকে শুনলেন আমার মুখ থেকে আল্লাহ পাক বাচ্চাটাকে সে পাওয়ার দান করেছিলেন। বাচ্চাটা সে কথা বলতে আরম্ভ করলো, আমার আব্বা হচ্ছে হাদিদ, আমার মা হচ্ছে একজন আল্লাহর খাস বান্দি এবং আল্লাহর নবীর দিবানী, আমার মা নষ্ট মহিলা নয়, আমার মা অত্যন্ত ধার্মিক মেয়ে ছিল, আমার মা অত্যন্ত পরিষ্কারী মেয়ে ছিল, আমার মা এক কথাই ভালো ছিল, আমার আব্বা খারাপ কাজে লিপ্ত ছিল এটা আমি জানি, কিন্তু আমার আব্বা যেই রাত্রিতে ইন্তেকাল করেছিল ওই রাত্রিতে সন্ধ্যা রাত্রির দিকে আমার মার সঙ্গে তওবাতুল্লাহ করেছিল, আমার মার সামনে আজকে খারাপ কাজগুলো ছেড়ে দেব এটা ওয়াদা করেছিল, আগামী সকাল থেকে ফজরের নামাজটা আরম্ভ করব এটা ওয়াদা করেছিল। ওই রাত্রিতে আমার মার সঙ্গে মিলন হয়ে যায় আর আমার আব্বার রক্ত থেকে আমার মায়ের গর্ভে চলে আসে আর ওই রক্ত থেকে আমি আজকে দুনিয়াতে এসেছি। এইভাবে যখন বাচ্চাটা বলে দেয় গ্রামের মানুষ আশ্চর্য হলো, গ্রামের মানুষ আর অস্বীকার করতে পারে না, একদিনকার বাচ্চা কেউ কথা কারো শিক্ষা লাভ করবে না, একদিনকার বাচ্চা কেউ যদি মা শিখায় তো ওই কথাটা বাচ্চার মনে থাকবে না, বাচ্চা বলতে পারে না। জামিলার এই বাচ্চাটা যখন এইভাবে উত্তর দিল, জামিলার বাচ্চাটা কয়েক বছর যখন হয়ে যায়, জামিলা বলেন আমার বাচ্চাটা যখন 8 বছর হয়ে যায়, 8 বছর যখন হলো জামিলার বাচ্চা, তখন জামিলা বলেন আমি মক্তবে পড়াশোনা করতে দিয়েছিলাম, 10 বছরের ভিতরে আমার বাচ্চাটা কোরআনের হাফেজ হয়েছে। হ্যাঁ, কোরআনের হাফেজ হয়েছিল। তারপরে কিন্তু জামিলা বলেন এই কোরআনের হাফেজ যখন সমাপ্ত করলো, আমার বাচ্চাটাকে আমি শিক্ষা দিলাম কি বাপ আমরা আমাদের মা বোন আজকে কি করছে, মাও নামাজি, মা বোনও নামাজে পড়ে না, বাচ্চাদেরকে আদেশ করতে পারে না। মা যদি নামাজি হতো, আব্বা যদি নামাজি হতো, তাহলে বাচ্চাদেরকে আদেশ করতে পারতো, মেয়েদেরকে আদেশ করতে পারতো কি বাপ নামাজ পড়তে হবে, এরকম বলতে পারতো। আর মাও নামাজ পড়ে না, যদি বাচ্চাকে বলে তো বাচ্চা তো উত্তর দেবে মা তুমি তো পড়ো না বা আমাকে বলছো। তাহলে আমরা তাই কিতাবের ভিতরে পাওয়া যায় বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়, আমরা নিজেও ভালো নাই, বাচ্চাদেরকেও ভালো তৈরি করতে পারলাম না বাবা, হে যে আফসোস, আমরা নিজেকে আগে তৈরি হতে হবে, তার বাচ্চাদেরকে আমরা মানুষের মতন মানুষ তৈরি করতে পারবো। জামিলা যখন ওই বাচ্চাটা আরো বড় হয় তখন বলল কি বাপ তোমাকে জঙ্গলে চলে যেতে হবে, আল্লাহর সাধনা করতে হবে, ইবাদত করতে হবে। ওই বাচ্চাটা ওই জঙ্গলে 20 বছর ছিল, আল্লাহ ওয়ালা তৈরি হয়েছিল। তো বেরাদার অনেক লম্বা চড়া নয়, কিন্তু মা আমার বলার উদ্দেশ্য গর্ভে যখন সন্তান আসে, কোরআন শরীফের ভিতরে পাওয়া যায় মা এই গর্ভে যখন সন্তান আসে 120 দিন যখন হয়, 120 দিন অর্থাৎ 4 মাস যখন পূর্ণ হয়ে যায়, ওই বাচ্চাটা মা বাবা রাত্রিতে হোক মোবাইলে যা দেখবে, যত যা করবে ঝামেলা ঝঞ্ঝট, ওই বাচ্চাটা সব আস্তে আস্তে শিখতে পারবে। আর ওই মা যদি ফজরের নামাজ পড়তো, ওই মা যদি 5 ওয়াক্তের নামাজ পড়তো আর আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা নেককার বানায়ো, নামাজি বানায়ো, রোজাদার বানায়ো, ওই মা যদি এইভাবে দোয়া করতো তো ওই বাচ্চাটা ওরকম তৈরি হয়ে আসতো। আমার মা তখন গর্ভে যখন সন্তান থাকে, আমার মা আপনাদের গ্রামের মা বোনদেরকে বলছি না, আমাদের এলাকায় এরকম ঘটছে দেখছি, গর্ভে সন্তান আছে মোবাইলে সিরিয়াল দেখছে, তো বেরাদার নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। আমার মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতো আর বাচ্চার জন্য দোয়া করতো, আল্লাহ পাক সেটাই কবুল করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে দীর্ঘদিন আল্লাহ সন্তান দেননি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটাই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে যে সন্তান একটা দাও, আর যে সন্তানটা দিবে ওটা যেন নেককার সন্তান হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া দীর্ঘদিন ধরে করেছিলেন, তারপর আল্লাহ পাক কবুল করেছিলেন, ইসমাঈলকে দিয়েছিলেন। তো বিরাদার আল্লাহ মাচড়া নাই, এদিককার আরো ঘটনা যদি জামিলা তারপর আর বাচ্চা হলো, এদিককার ঘটনা যদি বলতে যায় আরো অনেক সময় লাগবে, আর ওদিকে নয়। আমার বক্তব্য এখানে ইতি করছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির